ঢাকার রাজপথে চেয়ার টেবিল উল্টে যাওয়া, পাল্টাপাল্টি মামলা, কথায় কথায় জঙ্গি তকমা, হঠাৎই ৭১-এর রাজাকার বনাম দুর্নীতিবাজ স্লোগান সবই দেখে মনে হতে পারে বিএনপি আর জামায়াত এখন একে অপরের চোখের কাঁটা। কিন্তু ভেতরে ভেতরে যে গল্প ভিন্ন, তাতে বোঝা যাচ্ছে যে উপরে উপরে ঝগড়া, নিচে নিচে হালকা রেশমি প্রেম। অবশেষে সেনাপ্রধান নড়েচড়ে বসেছে। রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এবার বিএনপি কোন পথে যাবে? দিকে দিকে কি শুনি শেখ হাসিনার জয়ধ্বনি। অসম্ভবকে সম্ভব করাই বেসিক্যালি অনন্ত জলিলের কাজ না, শেখ হাসিনার কাজ। আল্লাহ যারে বাঁচাই রাখে তারে দুনিয়াত কেউ মাইরা ফেলার সুযোগ নাই, আর আল্লাহ যারে মাইরা ফেলে তারেও কারো বাঁচানোর সুযোগ নাই, বা মাওলায় যারে তোলে তার কেউ আটকাইতে পারে না। দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। This is Sheikh Hasina speaking. Bangladesh stands today at the edge of an abyss, a nation battered and bleeding. আওয়ামী লীগ আবার খুব শীঘ্রই ফিরবে। আওয়ামী লীগ এর কারা ফিরবে, কি প্যাটার্নে ফিরবে, এই নিয়ে একটা মেটিকুলাস ডিজাইনের কাজ অলরেডি ডান। কারণ নির্বাচন তো 12 তারিখ, নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। দর্শক, নির্বাচন নিয়ে খেলা শুরু হয়ে গেল। জামাত বিএনপির মধ্যে তোলফাড় সৃষ্টি হয়ে গেল, অন্যদিকে আওয়ামী লীগ শুরু করে দিল। তাহলে চলুন কথা না বাড়ি আমরা এক এক করে সমস্ত ভিডিওগুলো এক এক করে দেখে আসি। তার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। ঢাকার রাজপথে চেয়ার টেবিল উল্টে যাওয়া, পাল্টাপাল্টি মামলা, কথায় কথায় জঙ্গি তকমা, হঠাৎই ৭১-এর রাজাকার বনাম দুর্নীতিবাজ স্লোগান সবই দেখে মনে হতে পারে বিএনপি আর জামায়াত এখন একে অপরের চোখের কাঁটা। কিন্তু ভেতরে ভেতরে যে গল্প ভিন্ন, তাতে বোঝা যাচ্ছে যে উপরে উপরে ঝগড়া, নিচে নিচে হালকা রেশমি প্রেম। পাকিস্তানের মধ্যস্থতায় গড়া গোপন রোডম্যাপ অনুযায়ী জামায়াত পাবে ৭০-৮০টি আসন, মন্ত্রিসভায় ৫ থেকে 10টি চেয়ার। বিনিময়ে তারা বিএনপির ভোট ব্যাংক ধরে রাখবে, মাঠের সংঘর্ষে বিরোধী চরিত্রটুকু অভিনয় করে যাবে শুধু। এবং এই অভিনয়ের অধিকারী হয়েছেন ডক্টর ইউনূস। তিনি এক একজনকে যমুনায় ডাকছেন আর নির্বাচন পর্যন্ত অভিনয় করে যাওয়ার নির্দেশনা বা পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে তিনি অধিকারী থেকে রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন। জামায়াত এবং বিএনপি দুই রাজনৈতিক দলের প্রধান প্রধান খেলোয়াড়রা এই নাটক সম্পর্কে জানলেও নিচের দিকের কর্মীরা এই নাটককে সত্যি ধরে নিয়ে মাঝে মাঝে একে অপরের রক্ত ঝরাচ্ছে বটে, যাতে মানুষ অর্থাৎ এই নাটকের দর্শক সত্যি সত্যি ধরে নেয় যে এক মায়ের পেটের দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু চলছে বিচ্ছেদের নামে নাটক। দর্শক, আসুন শুনে আসি সেই নাটকের গল্প। নাটকের নাম বিএনপি জামায়াত চলিতেছে কি বিচ্ছেদ। বলে মনোযোগ সহকারে শোনেন। আপনাদের কমেডি মনে হতে পারে, কিন্তু নাটকটি আপাতত বিচ্ছেদের। জামায়াত বোঝে মাত্র 6% ভোট নিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়া অসম্ভব। জনগণ শরিয়ার জঙ্গলি আইন মেনে নেবে না, পশ্চিমা দাতারাও লাল চোখে তাকাবে এই শরিয়ার আইন হলে। তাই তারা নিজের স্লোগান ঢেকে জাতীয় সরকারের কথা বলছে, যাতে বিএনপি ফ্রন্টম্যান, জামায়াত ব্যাক স্টেজ অপারেটর। বিএনপিও জানে আওয়ামী লীগ ফিরলে জামায়াত প্রথম টার্গেট হবে সত্য, কিন্তু বিএনপি নিজেরাও মুসলিম লীগের ভাগ্য বরণ করবে। তাই আপাত বিচ্ছেদকে নাটক করে বা আপাত বিচ্ছেদের নাটক করে ভবিষ্যতে এক হবার গোপন চুক্তিটাই কার্যকর করতে হবে। আর সে কারণেই বিএনপি জামায়াত মাঠে মারামারি, রক্তারক্তি, গোপনে ভোটযুদ্ধের নামে নির্বাচন খেলা। জামায়াতের আমির শফিকুর রহমান যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সমবেদনা বা শোক সমবেদনা জানাতে যান, তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু নির্বাচনের পরপরই বসবো, খোলা মনে কথা বলবো, এই বাক্যটি ছিল সিগন্যাল। বিএনপির স্থায়ী কমিটি বলছে জামায়াতকে বাদ দিয়ে ঐকমত্যের সরকার, এই অবস্থান নাকি অটুট। আবার একই নিঃশ্বাসে তারা বলছে সহযোগিতা করবে কিনা ফলাফলের উপর নির্ভর করবে, অর্থাৎ দরজা বন্ধ নয়, হ্যান্ডেলটা ভেতর থেকে ধরা। বিশ্লেষকরা বলছেন দুই দলই প্রতিদ্বন্দ্বিতার আপনাদের কাছে অনুরোধ করব, ভোটাররা মনে করে ভিডিওটি যদি টানেন নইলে এক কিছুই বুঝবেন না। সংসদের অভিযোগ উঠবে, আন্তর্জাতিক সমর্থন কমে যাবে, এমনিতে আওয়ামী লীগ শুরু থেকে শেষ জামায়াতের 3 পর্যন্ত শর্ত: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, বিচার বিভাগে হস্তক্ষেপ নয়, জুলাই আন্দোলনের সংস্কার বাস্তবায়ন। এগুলো আসলে বিএনপি করার স্ট্যান্ডার্ড কোনো কিছু নয়। শর্ত মানলে মানে জামায়াত ন্যায্যতা নিয়ে সরকারে ঢুকবে, না মানলে আন্দোলনের নৈতিক উচ্চতায় দাঁড়িয়ে সরকারকে অচল দেখাতে পারবে। বিএনপি যদি মন্ত্রিসভায় জামায়াতকে নিয়ে বসে, শর্তগুলো সে নিজেই মেনে নেবে, কোনো অসুবিধা নেই তাতে। আর বাদ দিলে জামায়াত বাইরে থেকে মতিহার ঝড় তুলবে। মানে একটা নাটক তো আরো নাটক। এই দ্বিচক্রী ফাঁদে বিএনপি এখন পা রেখেছে বলে মনে হতে পারে আপনার। তারেক রহমান কিন্তু জুলাই মন্ত্রণালয়ের ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে সরকারে গেলে জুলাই মন্ত্রণালয় খুলবে। বিচার বিভাগে হস্তক্ষেপ নয়, মানে যুদ্ধাপরাধীদের যে ফাঁসি দেওয়া হয়েছিল জামায়াত নেতাদের, সেটার বদলা নিতে বিএনপি যেন কোনো বাগড়া না দেয়। বিএনপি সেটাও দেবে না।
ওদিকে পেছন দিয়ে জামায়াত কি করছে? জামায়াত প্রশাসনে নিজেদের লোক ঢোকানোর পাশাপাশি গ্রামে গ্রামে সশস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছে। পরিকল্পনা 5 বছরের মধ্যে নেটওয়ার্ক গুছিয়ে পরবর্তী নির্বাচনের আগেই তালেবানি স্টাইলে ক্ষমতা দখল। চরমোনাইকে একটিও আসন না দিয়ে তারা আর ইসলামী আপনাদের মহাসড়কে মন্তব্য অবশ্যই একচেটিয়া দখল জানিয়ে নিল। যাবেন। মামুনুল হককে এক আসন দিয়ে দেখিয়ে দিল বিরোধী ইসলামী গ্রুপকে তারা ক্ষমতার বাইরে রাখতে পারে। এমনকি পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের প্রতিশ্রুতি জামায়াত দিয়ে রেখেছে, যা বাস্তবে অসম্ভব হলেও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়াবে। ভারত, চীন, যুক্তরাষ্ট্রের উদ্বেগকে চরম করে তুলবে, কিন্তু বিএনপি তাতে কিছু আসে যায় না। তার দরকার শুধু ক্ষমতা। নির্বাচনের অঙ্কে আসল প্রশ্ন হলো কে কাকে কতটা প্রয়োজন মনে করে। বিএনপি যদি এককভাবে বা নরম জোটে শক্ত অবস্থান তৈরি করতে পারে, তবে জামায়াতকে দূরে রেখে সহযোগিতা নেওয়ার চেষ্টা আপনাদের করবে। করণীয় কিন্তু কি? ফলাফল অবশ্যই যদি ঝুলে যায়, তবে কমেন্টে জামায়াতের বলে যাবেন। 70-80টি আসনের দাবি না মানলেও কমিটি, চেয়ারম্যানশিপ বা ডেপুটি স্পিকারের মতো পদ দিয়ে তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করতে পারে। জামায়াত যদি প্রত্যাশার চেয়ে ভালো করে, তবে দর কষাকষির পাল্লা বদলাবে। এই সব হিসাব নিকাশের মূল ভিত্তি হলো আওয়ামী লীগের অনুপস্থিতি। দুই দলই জানে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন তাদের জন্য বিপজ্জনক। জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আইনি জটিলতায় পড়বে, আর বিএনপি দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতায় কোণঠাসা হয়ে যাবে। এই যৌথ আশঙ্কাই তাদের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে বাধ্য করেছে। তারা এক মায়ের পেটের দুই ভাই আছে ভেতরে, কিন্তু ওপরে একটু ঝগড়াঝাটি দেখাচ্ছে। তবে এই খেলায় বড় সীমাবদ্ধতা হলো জনগণ এবং বাজার। অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বিনিয়োগ, রেমিটেন্স, গার্মেন্টস, রপ্তানি সবকিছুর সাথে যুক্ত আছে দেশের ইমেজ এবং রাজনৈতিক স্থিতিশীলতা। জঙ্গিবাদের সামান্য আভাসও বাণিজ্যিক ঝুঁকি বাড়াবে। ভিসা নীতিতে কঠোরতা এনেছে ইতিমধ্যেই, শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে জামায়াতের জন্য বাস্তববাদ অপরিহার্য, আর বিএনপির জন্য কেন্দ্রবাদী অবস্থান বজায় রাখা কৌশলগত প্রয়োজন। আন্তর্জাতিক পরিমণ্ডলের চাপ রয়েছে। পশ্চিমা দেশগুলো বাংলাদেশে কোনো ধর্মীয় চরমপন্থী সরকার দেখতে চায় না, এমনটাই মনে হচ্ছে। ভারত, চীন কোনো প্রতিবেশী এমন পরিস্থিতি চায় না যা আঞ্চলিক নিরাপত্তার অস্থিতিশীলতা আনতে পারে। উন্নয়ন, সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক স্বীকৃতি সবকিছু বিবেচনায় রেখে যে কোনো সরকারকে নীতি নির্ধারণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামায়াত সম্পর্ক একটি ভারসাম্যের খেলা। প্রকাশ্য দূরত্ব বজায় রাখা হচ্ছে, ভোটার বিভ্রান্ত করা হচ্ছে, আর গোপনে কি বলে যোগাযোগ মনোযোগ রাখা হচ্ছে সহকারে প্রয়োজনীয় শোনেন। সহযোগিতা নিশ্চিত করতে। যে দল এই ভারসাম্য সবচেয়ে দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে, তার হাতেই থাকবে নির্বাচন পরবর্তী পরিস্থিতির নিয়ন্ত্রণ। যেহেতু ভোটের মাঠে যুদ্ধরত জামায়াত, বিএনপির কর্মীরা দলীয় প্রধানদের এই সাজানো নাটক সম্পর্কে অবগত নয়, তাই তারা এই ভয়ঙ্কর খেলায় সবচেয়ে অরক্ষিত। তারা যখন একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তখন বোঝার উপায় নেই কোন সংঘর্ষ আসল আর কোনটি স্ক্রিপ্টেড। প্রধান নেতৃত্ব দুই পক্ষের রক্ত ঝরিয়ে মানুষকে বিশ্বাস করাতে চায় যে দল দুটি আলাদা, কিন্তু রক্ত শুকিয়ে গেলে দেখা যায় শীর্ষ নেতারা একই টেবিলে বসে চা খাচ্ছে, খোশ গল্প করছে। ক্ষমতার ভাগাভাগি হবে নির্বাচনের দিন রাতে। এই নিয়ন্ত্রিত বিভাজন রাজনীতির পুরনো কৌশল হলেও বাংলাদেশে যে এখনো কার্যকর, কারণ ভোটার এখনো প্রতিদ্বন্দ্বিতা চায়, প্রতিশোধ চায়, আর স্থিতিশীলতাও চায়। বিএনপি জামায়াত দুই চাহিদাই সরবরাহ করছে, একে অপরের বিরুদ্ধে ভোটার মাঠে রক্তারক্তি করে, হালকা প্রতিদ্বন্দ্বিতা করে। ওদিকে ইউনূসের মধ্যস্থতায় সব পক্ষের মধ্যে চুক্তিটিও সারা হয়ে গেছে। তাই যতক্ষণ না নির্বাচনী ফল চূড়ান্ত করছে ক্ষমতার ভারসাম্য, ততক্ষণ এই বিচ্ছেদের নাটক চলবে। মঞ্চে থাকবে ধস্তাধস্তি, পর্দার আড়ালে চলবে হিসাব নিকাশ। দর্শক যদি শুধু মঞ্চের দিকে তাকিয়ে থাকে, ভাববে দুই শত্রু লড়ছে, কিন্তু পর্দা সরিয়ে যদি আপনি টুকি দিয়ে দেখেন, দেখবেন এই দুই অংশীদারের যৌথ উৎপাদন, যেখানে শেষ দৃশ্যে হয়তো আবার হাত মিলিয়ে তারা বলবে আমরা এক মায়ের পেটের দুই ভাই। পুরো ঘটনা ক্লিয়ার হওয়ার জন্য আরেকটি ভিডিও দেখে আসুন। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে পাশে থাকুন। তো চলুন আমরা আরেকটি ভিডিও দেখে আসি। অবশেষে সেনাপ্রধান নড়ে চড়ে বসেছে। রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এবার বিএনপি কোন পথে যাবে? দর্শক, বাংলাদেশে আমি যেটা বলি বারবার, নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এখানে কোনো কারচুপি থাকবে না। আর বিএনপির এখন স্বপ্ন, রাস্তা একটাই, যে তারা কারচুপি করবে, এবং কারচুপি করার জন্য ওই সিসিটিভি ফুটেজে প্রমাণ থাকে, যার ফলে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বসানো হয় আর ওটা বিএনপি ভেঙে ফেলে। কয়েক জায়গায় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে বিএনপি। কয়টা ভাঙবেন? কোনো পার পাবেন না। বিএনপির লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যায় যে তারা ভোট চুরি করবেন, পুলিশ তাদের পক্ষে এইসব যুক্তি টুক্তি দেয়, কিন্তু না, সেনাবাহিনী আপনাকে পিটিয়ে পাছা লাল করে দিবে। আর জামাত যদি ধরে, জামাত ধরলে যে কি হয় এটা শুধু হাসিনা জানে। শিবির যদি কাউকে ধরে, তাহলে তার পরিণতি হাসিনা। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস ইজ ডিটারমাইন্ড যে সুষ্ঠু নির্বাচন করবেন, পরিবেশ
আর উন্নতি আপনাদের হচ্ছে, মন্তব্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড জানিয়ে যাবেন। আপ টু দি মার্ক যাচ্ছে, যারা অপরাধ করছে তারা ছাড় পাচ্ছে না, বিএনপি দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে অপরাধের কারণে। এবং সুষ্ঠু নির্বাচনের সবচাইতে বড় ইনস্ট্রুমেন্ট সেনাবাহিনী। সেনাবাহিনী যদি প্রত্যেকটা কেন্দ্রে, জামায়াতের দাবি ছিল প্রত্যেক কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী, 5 জন না থাকতে পারলেও প্রত্যেকটা কেন্দ্রে যদি 2 জন সেনাবাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে, কোনো বিএনপি পান্ডার সাহস নাই তাদের সামনে থেকে ভোট চুরি করবে। আপনাদের অতএব করণীয় কি অবশ্যই অস্ত্র হাতে নিয়ে কমেন্টে বলে যাবেন। সেনাবাহিনী দাঁড়িয়ে থাকতে হবে। আমার মনে হয় সেনাবাহিনী সেদিকেই যাচ্ছে। এখন সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই সিরিয়াস ভূমিকা পালন করার চেষ্টা করছে, যেটা সেনাপ্রধান বলছেন, তাহলে ভোট চুরির কোনো সম্ভাবনা থাকবে না। সুষ্ঠু নির্বাচন হবে, আর সুষ্ঠু নির্বাচন হবে, ভোট চুরি করা যাবে না। এটা যখন, এবং আরো আওয়ামী লীগ বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি করবে এরা তো ধরা পড়বে, এরা চেঁচা খাবে নির্বাচনের আগেই। ওই যে এস এম খালেদুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে যিনি জিতবেন ঢাকা 17-তে, তিনি বলেছেন না, তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন আগে সব সাইজ হয়ে যাবে। বিএনপির যারা ভোট চুরি করবেন তারা সাইজ হয়ে যাবেন। দর্শক, খবর, নির্বাচনে পেশাদার ও নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের। এই সেনাপ্রধানের যে নির্দেশনা, পেশাদার ও নিরপেক্ষ, হ্যাঁ, সেনাবাহিনী কারো দালালি করবে না। সেনাপ্রধান, সেনাবাহিনীর এক অফিসারদের, অনেকের সেই জিয়াউলদের মতো অফিসারদের ভূমিকা নিয়ে আমাদের হাজারো লক্ষ সমালোচনা, দ্যাটস ডিফারেন্ট। বাট সেনাবাহিনী অ্যাজ আ বাহিনী তারা কারোই পক্ষ অবলম্বন করবে না, এটা আমরা নিশ্চিত। ঠিক। তারা অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। অতএব সেনাপ্রধান যখন পেশাদার ও নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, যারা ভোট চুরি করতে চান তারা ওইসব স্বপ্ন বাদ দেন, ভোট চুরি করতে পারবেন না। আপনার জীবন তামাতামা হয়ে যাবে। যে ভোট চুরি করতে আসবেন, আপনার ইহকাল পরকাল সব যাবে। আগে জামাত কি করেছে এটা শুনলে তো আপনি ভয়, আপনার কাঁপুনি শুরু হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফলাফল পাল্টে দিবেন না, প্রত্যেকটা ভোট কেন্দ্রে কতজন জামাতে ভোট দিতে গিয়েছে সব কিছুর অক্ষরে অক্ষরে মিলিয়ে হিসাব নেবে জামাত। এই যে নির্বাচনের ফলাফল পেতে আপনার 3 দিন সময় লাগতে পারে, দেরি হতে পারে, অলরেডি বলেছে না। হ্যাঁ, এর মধ্যে অনেক রহস্য আছে। নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে। দেরি হতে পারে কেন? কারচুপি করবে না, অক্ষরে অক্ষরে মেলানো হবে, একটু এদিক ওদিক হতে পারবে না। এটা নিয়ে নানা সন্দেহ সংশয় আছে, কিন্তু ভালো দিকও আছে। কোনো 2 নম্বরই করতে পারবে না, একটা ভোটও এদিক ওদিক হবে না। জনগণ যাদেরকে ভোট দিবে তারাই আসবে, আর এই পরিবেশ নিশ্চিত করবে সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য, নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, সেনাবাহিনী ওয়াকারুজ্জামানকে নিয়ে সমালোচনা রয়েছে, বা অনেককে নিয়ে সমালোচনা রয়েছে, বাট সেনাবাহিনীর নিম্নপদস্থ অফিসার এবং সৈনিকরা কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমিক। তো ইউনূসের সাথেও কথা হয়েছে, পুরো সেনাবাহিনীর বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সমস্ত বাহিনীর ইউনূস চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন। এতে বুঝবেন না, ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। পরিপূর্ণ অতএব খবর সব দিক থেকে ভালো কিছু হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি আসল কাহিনী বুঝতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে মনোযোগ সহকারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন এবং মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, চট্টগ্রাম এলাকা পরিদর্শন করে সেনাপ্রধান। এর মানে মাঠে নেমে সেনাপ্রধান এবার তদারকি করছেন। সেনাপ্রধানও এটা সেনাপ্রধান বাঁচতে হলে তাকে করতে হবে, কারণ কোনোভাবে যদি সেনাপ্রধানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় এবং সেনাপ্রধানের দুর্বলতার কারণে কোনো অঘটন ঘটে এবং নির্বাচন না হয় বা নির্বাচন কারচুপি হয়, তাহলে মানুষ সবার আগে যাদেরকে দায়ী করবে তাদের মধ্যে একজন সেনাপ্রধান। তিনি কি করেছেন? তিনি গাদ্দারি করেছেন বলে এটা ঘটেছে। এই জন্য সেনাপ্রধান বাঁচতে হলেই তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তা আমরা বিশ্বাস করতে চাই এবার সেনাবাহিনীর ভূমিকায় সুষ্ঠু নির্বাচন হবে। কোনো ভোট চুরি, ভোট কারচুপি বিএনপি করতে পারবে না। এখন ভোট চুরি, ভোট কারচুপি নিয়ে সংশয় বা সন্দেহ, এটা হচ্ছে রিগার্ডিং বিএনপি। কারণ বিএনপি প্রকাশ্যে ভোট চুরির চেষ্টা করছে, গ্রামে গঞ্জে বলে বেড়াচ্ছে যে তারা ভোট ডাকাতি করবে, আর আপনাদের কিন্তু পারবে না। সেনাবাহিনী আছে, আর সবচেয়ে বড় সেনাবাহিনী বাংলাদেশে শিবির সারা বাংলাদেশে মোতায়েন থাকবে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে শিবির নামক সেনাবাহিনী মোতায়েন থাকবে। শিবির সেনাবাহিনী থেকে কেউ বাঁচতে পারবেন না, কোন চোর শিবিরের বাহিনী থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ বিএনপির যারা ভোট চুরির চেষ্টা করছেন, কঠিন জিল্লতি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যত বড় হেডামলা হোক না কেন, হাসিনার মতো হাসিনা পালিয়েছে,
সারা পৃথিবী যার সাথে ছিল। আর আপনি তো কোন চ্যাটের বল, আপনি কে? আপনাদের আপনি বিএনপি, আপনি তো ধইঞ্চা, আপনার পেট মোটা, ওইটা কি ভয় পায়? আপনার দাঁত বাঁকা হয়ে গেছে, ঠোঁট বাঁকা হয়ে গেছে, একটার পর একটা বিড়ি ধরান, আপনাকে জেনজি গুনে না। শিবির আপনার মতো পেট মোটা চারানার দাম দেয় না। আপনার পেটের উপর একটা লাথি দিলে আপনি ঠুস করে উঠবে, ওটা কিছু না। অতএব যারা ভোট চুরি চিন্তা করছেন, সোজা হয়ে যান। আমি বলছি, আমার আলোচনা শুনেন অনেকে, সোজা ভালো হয়ে যান, ভোট চুরি চিন্তা করেন না, বৈধভাবে যা করতে পারেন করেন। আন্তঃবাহিনী গণসংযোগ আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময় করা হয়। মানে পুলিশের সাথে, আনসারের সাথে সমন্বয় সাধন করে সেনাবাহিনী এবার ঐতিহাসিক ভূমিকা পালন করতে যাচ্ছে, যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই বিএনপি ক্ষমতায় যাবে, এই সন্দেহ আর কারোর মধ্যে থাকবে না। রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাবে, মানে সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির রাস্তা থাকবে না। এটা নিশ্চিত হলেই দেখবেন যে বিএনপি নাই হয়ে যাবে। ছাত্র সংসদ নির্বাচনে যেরকম বিএনপির অবস্থা হয়েছিল ওরকম হবে। আইএসপির তথ্য অনুযায়ী চট্টগ্রাম সার্কিট হাউস ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান। আরো অনেক, মানে নানানভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী অসাধারণ রোল প্লে করছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সকালে দেখছেন, অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। নির্বাচনে জামাত বিএনপি কি শুরু করলো বা কি করবে এবং আওয়ামী লীগ কী করতে যাচ্ছে, অবশ্যই ভিডিওগুলো শুনছেন। অবশ্যই আপনার মতামত এখন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।